একদিকে যেমন আমরা দেখছি তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারাও লোকসভা নির্বাচনকে পাখির চোখ করে বৈঠক শুরু করে দিয়েছে, একাধিক প্রস্তুতি শুরু করে দিয়েছে। অন্যদিকে কিন্তু কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বিজেপির সাংগঠনিক বৈঠক হয়েছে এবং সেই বৈঠকে উপস্থিত ছিলেন সাংসদেরা এবং বিধায়কেরা, এবং সেই বৈঠক থেকে লোকসভা নির্বাচনকে সামনে রেখে একাধিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আপনাদের আবারও জানিয়ে রাখি, সামনের বছরই লোকসভা নির্বাচন এবং সেই লোকসভা নির্বাচনের আগেই প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসক বিরোধী সব পক্ষই। একদিকে আমরা যেমন দেখছি যে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তারা একদিকে যেমন প্রস্তুতি শুরু করে দিয়েছে, অন্যদিকে কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে বিজেপির সাংগঠনিক বৈঠকও হয়েছে এবং বিজেপির বৈঠকেও একাধিক সিদ্ধান্ত হয়েছে। এমনটাই জানা গেছে, লোকসভা ভোটকে সামনে রেখেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। নির্বাচন পরিচালনার জন্য 38টি কমিটি গঠিত করা হয়েছে। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, সামনের বছরে লোকসভা নির্বাচন, সেই নির্বাচনকে মাথায় রেখে আর কি সিদ্ধান্ত নেওয়া হলো এই বৈঠকে? দেখো, সামনে লোকসভা নির্বাচন 2024-এর লোকসভা নির্বাচনকে সামনে রেখে বিজেপি গতকাল সন্ধ্যেবেলায় একটি বৈঠক করে এবং সেখানে বৈঠকে ছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, ছিল রাজ্যের পর্যবেক্ষক বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব সুশীল ঘোষাল, এছাড়াও ছিলেন মঙ্গল পাণ্ডে, এবং তারা বৈঠক করে। সেই বৈঠকে এখনো পর্যন্ত যেটা জানা যায় যে বৈঠকে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে বিজেপির পক্ষ থেকে। রাজ্য এই যে 42টি আসন, সেই 42টি আসন জেতার জন্য তাদের যে মূল টার্গেট হচ্ছে 35টি আসন জয় করা, এবং তার যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব, এবং তা নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রত্যেকটি লোকসভা কেন্দ্র করে একজন করে ইনচার্জ করা হয়েছে। সেই এছাড়াও কিন্তু গতকাল বৈঠকে প্রায় 38টি কমিটি করা হয়েছে। সেই 38টি কমিটি বিভিন্ন কাজ, একদম বুথ স্তর থেকে শুরু করে লোকসভা কেন্দ্র স্তর পর্যন্ত বিভিন্ন কাজ তাদের উপর ন্যস্ত করা হয়েছে। এছাড়াও মূল যে নির্বাচন, সেই নির্বাচনে প্রায় 101 জনের একটি কমিটি করা হয়েছে, যে কমিটি পুরো লোকসভা নির্বাচনকে যারা পরিচালনা করবে। অর্থাৎ 38টি যে কমিটি করা হয়েছে, সেই 38টি কমিটিতে কিন্তু প্রত্যেককে তাদের নিজস্ব একটা দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব নিয়ে তারা কাজ করবে এবং তাদের লক্ষ্য আগামী 2024-এর লোকসভা নির্বাচনে বঙ্গ রাজ্য থেকে 35টি আসন দেওয়া। যদিও তারা জানেন যে এই বিষয়টি যথেষ্ট কিন্তু মানে তাদের এই আশা কম, তবুও তারা এই কমিটি করেছে। কিন্তু কমিটি নিয়েও আবার বিজেপির মধ্যে বেশ কিছু প্রশ্ন এসছে যে 101 জনের কমিটি, 38টি কমিটি, তাহলে বাকিরা কোথায় থাকবে? অর্থাৎ সবাই প্রত্যেকটি জায়গায় তাদের যে দ্বন্দ্ব, ভিতরের যে অন্তর্দ্বন্দ্ব, এমনটাই খবর যে রাজনীতিবিদদের বেশ কিছু ওয়াকিবল সূত্রে, যে এই ভিতরের দ্বন্দ্ব মেটানোর জন্য কিন্তু এই কমিটির সংখ্যা বাড়ানো হয়েছে। অর্থাৎ এই অভ্যন্তরীণ যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মিটিয়ে এবং তারপরে অবশ্যই বুথ স্তর থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে গুরুত্ব দেওয়া হবে, এমনটাই এই বৈঠকের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ধন্যবাদ তোমাকে দেবাশিস।